আজকে তোমাদের দাদাভাইয়ের ছুটির দিন, আর সেই সাথে আমার কিন্তু দ্বিগুণ খাটনির দিন। কেন বলো তো? উনি যেদিনকে বাড়িতে থাকেন সেদিনকে কিন্তু আমার একটু বেশি পরিশ্রম করতে হবে। সেই দিনটা অনেক বেশি ভালোও লাগে, কারণ মানুষটা বাড়িতে থাকেন, তাই রিল্যাক্সেই সমস্ত কাজকর্মগুলো করতে পারি। তাই রিল্যাক্সেই আজকের কিন্তু সকালের নাস্তাটা রেডি করে নিচ্ছি। বেতন পাওয়ার সাথে সাথেই বাড়িতে আসার সময় কালকের রুটি, সাথে লাড্ডু, তারপরে হচ্ছে গিয়ে এখানে সন্দেশ, কলা, আরো অনেক খাবার দাবার নিয়ে এসেছি। সেইগুলো দিয়েই সকালের নাস্তাটা সব থেকে প্রথমে কমপ্লিট করে নেবো। আর ঘুম থেকে উঠতে দেরিও করে ফেলেছি, তাই এখানে তাড়াহুড়ো করে আগে নাস্তাটা রেডি করলাম। খেয়ে উনি চলে যাবেন বাজারে। উনি যেহেতু বাড়িতে আছেন তাই ভালো মন্দ তো কিছু হবে, তাই উনি আমাকে জিজ্ঞেস করলেন কি খাবে বলো। তো আমি বললাম অনেকদিন কলিজা খাওয়া হয় না, তো একটু কলিজা নিয়ে এসো। তো সেই জন্যই উনি কলিজা নিয়ে এসেছেন। আজকের কলিজাটার মজা করে রান্না করবো। অনেকদিন পর যেহেতু খেয়েছি, এত পরিমাণে ভালো লেগেছে যেন ভাতটা খেয়ে একটা তৃপ্তি হলো, যে হ্যাঁ এতদিন পরে ভাত খেয়ে একটা মনের মধ্যে শান্তি হলো। জানো তো, সত্যি কথা বলতে যে কোনো জিনিস দেখবে অনেকদিন পর খেলে সেই জিনিসটার টেস্টই কিন্তু অনেক লেভেলের বেড়ে যায়। তো সেটাই আমার সঙ্গে আজকের হয়েছে। তো এখানে কিন্তু কলিজাটা আলু দিয়ে রান্না করেছিলাম, আর মুসুরির ডাল শেষ হয়ে গেছে, তাই ডালও রান্না করতে পারিনি। তো এক পদ দিয়ে খাওয়া কিন্তু বিয়ের পরে আমার অভ্যাস হয়ে গেছে, নাহলে বিয়ের আগে 2-3 পদের আইটেমেই কিন্তু ভাত খেতাম। তবে অভ্যেসের পাত্রে অভ্যেস হয়ে গেছে। প্রিয়া ব্লগ আইডি থেকে দিদিভাই আমাকে একটা খুব সুন্দর কমেন্ট করেছো, তোমার জন্য অনেক 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 দোয়া, অনেক ভালোবাসা রইল।